অবশেষে আমাদের লাউ গলা গলা অবস্থায়, চিংড়ি পাতা পাতা অবস্থায়। এখন আমরা দিয়ে দিব লাউয়ের ভিতরে চিংড়ি বা চিংড়ির ভিতরে লাউ। লাউয়ের ভিতরে চিংড়ি বা চিংড়ির ভিতরে লাউ, একটা ভিতরে একটা দিলেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হইতেছে চিংড়ি মাছ, লাউ, ভাত, স্পিড, মুগের ডাল। আজকে পাকের বড় বাবু হচ্ছে আমাদের বড় ভাই ইকবাল হোসেন, আর পাক শিকবার লাগে আছে আমাদের বড় ভাই। দিস ইজ নাবিল হোসেন হেডা। আবিদ হোসেন নাবিল, না নাবিল হোসেন হেডা। আজকের এই সুন্দর পাকের জন্য আপনাদেরকে সুন্দর একটা রিভিউ দেওয়া হবে কিভাবে চিংড়ি মাছ পাক করা হয়। প্রথমে দেখেন তেলগুলোর ভিতরে কি ছেড়ে দিতে হবে, পেঁয়াজ মরিচ এগুলো ছেড়ে ভালো করে লাল করতে হবে। আজকে আমাদের বাতের বাবু হয়েছে আবিদ হোসেন নাবিল। আবিদ হোসেন নাবিল হেডা। আমি আমার বড় ভাই নাবিলকে ইজ্জত আছে, ভাই ইজ্জত তখন দিয়া ইজ্জত আছে আপনার কেমনি এই জায়গায় বড় বাবু শ্রী সৌরভ আহমেদ একটা ভুল করছে, গোড়ামচ দিয়েছে, আমার গোড়ামচ উঠতেছে বাদিন বলক তা আমি। আর আপনারা যারা পাক করেন, পাক করার আগে কোনো সময় ওস্তাদের ওস্তাদ পন্ডিতি করতে দেবেন না। ওস্তাদের পন্ডিতি করতে দেবেন, আস্তামচ দিবেন, হুটটা সহ করবো করে সব তাবান তাবান। আমাদের বাতের বাবুর্চি কতক্ষণ তরকারি সামিজতে বাতলা রে, কতক্ষণ বাতের সামিজতে তরকারি লাগে। 2 মাস পরে বাবুর্চি কেন দুইটা পাতা উল্টা পাল্টা হয়ে গেছে। বাবুর্চি কেন আপনার রান্নার রুম বাবুর্চি সাহেব অবশেষে তদন্ত করে দেখতে পারলো ভাত এখনো হয় নাই, ভাত এখনো শক্ত আছে। এখন কি করতে হবে আমাদের? ওয়েটিং করতে হবে। আপনারা শিখে নুন ভাত কিভাবে রাখতে হবে। আপনাদেরকে দেখাতে ভুল হয়ে গেছে, আমরা এখন পেজের ভিতরে টমেটো দিয়ে ফেলছি। আপনারা কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে আমাদের রেসিপি হয়েছে চিংড়ি লাউ, আর এদিকে আছে ভাত। অবশেষে দিয়ে ফেললাম লবণ। এখন পেঁয়াজগুলোর সাথে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা। আর ওইদিকে আমাদের বড় ভাই নাবিল ভাই ভাতের লবণ চেক করতেছে, ভাতের লবণ হয়েছে কি হয়নি। পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার হওয়ার পরে আমরা দিয়ে দিব ওই জায়গায় লাউ। অবশেষে মনে রাখতে হবে আপনাদের, আজকে আমাদের পাক হইতেছে চিংড়ি আর লাউ, কদু আর লাউ। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই জায়গায় আমাদের নাবিল ভাই জিজ্ঞেস ভাতের লবণ ঠিক আছে কিনা। অবশেষে আমাদের নাবিল ভাই 2 বছর পরে ভাতের হ্যান্ড ঢেলে ফেললো, তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর এদিক দিয়ে আমরা টমেটোর ভিতরে পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম লাউ। আপনারা অবশ্যই মনে রাখতে হবে আজকে আমাদের পাক হইতেছে লাউ আর চিংড়ি। এই যে চিংড়ি, লাউ পাক করতে পাক করতে একটা লাউ টক্কা দিয়ে বাইরে চলে আসছে। এটাকে ভালো করে ধুয়ে আবার দিয়ে দিতে হবে এই লাউয়ের ভিতরে। হালকা পরিমাণ হলুদ দিতে হবে, হালকা পরিমাণ জিরা গুঁড়া দিতে হবে। দেখে নিন, শিখে নিন, ভবিষ্যতে কামে আসবে। যদি বউ আপনার চলে যায় বাপের বাড়িতে, তাহলে আপনার কাজে আসবে। তারপরে দিতে হবে মিক্স মশলা, তারপরে দিতে হবে অন্য একটা মিক্স মশলা, সিকি মশলা, সিক্রেট মশলা। এটা আপনাকে মনে রাখতে হবে, সিক্রেট মশলা। এটার জন্য যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে, সফর খান সফর ইতিন ওয়াহিদ সফর সালা। এটা যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সিক্রেট মশলা কি দিয়ে বানিয়ে বলে দিই ইনশাআল্লাহ। অবশেষে সব মশলা দিয়া পালা করে দেই লাড়া চিনি স্যার একটা কথা আছে না, এটা এর মতো একটা লাড়া দিতে হবে।